আসসালামু আলাইকুম। কেমন আছেন? শরৎকাল মানেই চারপাশে এক ধরনের উষ্ণতা আর আরামদায়ক অনুভূতি। তাই ভাবলাম আজ আপনাদের সঙ্গে আমার ঘরের ছোট্ট কিছু ফল ডেকোর শেয়ার করি। আজকে আমি আমার কিচেনটা শুধু ডেকোর করব। আসলে জিনিসপত্র তো অনেক কিছুই অর্ডার করেছি। সবকিছু আস্তে আস্তে আসলে সব ডেকোর করা সম্ভব হবে। তো আমি মিস্টার ডিআইওয়াই থেকে কিছু ফল ডেকোর আইটেম অনেক খুঁজে এনেছি। ফল ডেকোরের সাথে পারফেক্টলি ম্যাচ জুতা আমি কিনেছি। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য কিনেছি। এটা আমার বড় মেয়ের জন্য কিনেছি। আর এই কিউট জুতাটা কিনেছি আমার ছোট মেয়ের জন্য। এই ছোট সানফ্লাওয়ার গুলা কিনেছি। বিড়ালের লোম পরিষ্কার করার জন্য কিনেছি। ছোট এই প্ল্যান্টটা কিনেছি। এই হ্যাঙ্গিং বাস্কেটটা কিনেছি। আর কিনেছি এই কিচেন ম্যাটটা। আর সবচেয়ে পছন্দ হয়েছে আমার যে জিনিসগুলা সেগুলো এই ওয়াল হ্যাঙ্গিং ফ্রেমগুলা। এগুলা একদম ফল ডেকোরের সাথে পারফেক্টলি যায়। মাঝে মধ্যে আমার মনে হয় মিস্টার ডিআইওয়াই আমার জন্যই মনে হয় বাংলাদেশ এসেছে। আমি অনেক প্রোডাক্টই পেতাম না, বাট এখন মিস্টার ডিআইওয়াইতে অনেক প্রোডাক্টই পাই। আর এই টেবিল ক্লথটা কিনেছি। আমার আগের যে ওয়াল হ্যাঙ্গিং পিসটা ছিল ওইটা আমি সরিয়ে এই দুইটার মধ্যে যে কোনো একটা দিব ভাবছি। তা প্রথমে আমি একটু দেখে নিচ্ছি আসলে কোনটা বেশি ভালো লাগছে। আমার কাছে এই ফ্লাওয়ার ভাসটাই বেশি ভালো লেগেছে। মনে হচ্ছে একদম প্রপারলি আমার কিচেনের সাথে যাচ্ছে। তো আমি এটা প্যাকেট থেকে খুলে সুন্দর করে সাইডে সোজা করে রেখে দিব। এটা আমি ঝুলিয়ে দিব না, এমনি শুধুমাত্র দাঁড় করিয়ে রেখেছি। তারপরে যে কিচেন ম্যাটটা ছিল, এটা অবশ্য মনে হয় ফ্লোর ম্যাট, বাট আমি কিচেন ম্যাট হিসেবে ইউজ করব। এক সাইডে রেখে আমি তার উপরে আমার উডেনের যে ট্রে আছে ওটা রেখে দিব। এই পটটা একটা অয়েল পট ছিল। আমার হেল্পিং হ্যান্ড ভেঙে ফেলেছিল। এত সুন্দর পটটা আমার ফেলে দিতে মন চাচ্ছিল না, তাই আমি এটাকে ফ্লাওয়ার ভাস বানিয়ে ফেলেছি। আমি দুই রকমের সানফ্লাওয়ার এনেছিলাম। এই বড় সানফ্লাওয়ারটা আমি কিছুদিন আগে কিনেছি। তা আমি দুইটাই দিয়ে দেখছি কোনটা ভালো লাগছে। তা আমি বড়টাই দিব এখানে। ছোটবেলা থেকেই আমার শীতকালটা খুব পছন্দ। তাছাড়া শীতকালের পিঠা পায়েস, তারপরে যে কোনো খাবারই না খুব ভালো লাগে খেতে। আগে কিন্তু শীতকালে ঈদ হতো, তখন খুবই ভালো লাগতো। বাট ইদানিং তো একদম গরমকালে ঈদ হয়, একদমই ভালো লাগে না। তবে আবার শীতকালে মনে হয় ঈদ আসা শুরু হবে এবছর থেকে। টিভি শেপ মোবাইল হোল্ডার উইথ টিস্যু বক্স, এটাও আমি এক সাইডে দিয়ে দিব। তা এই দেয়ালেও ভাবছি একটা ওয়াল হ্যাঙ্গিং পিস দিব, বাট বুঝতেছি না আসলে কিভাবে দিলে ভালো লাগবে। আমি অনেকভাবেই দিয়ে দেখলাম, আসলে আমার কোনোভাবেই ভালো লাগে নাই। তারপরে ভাবলাম যে আরেকটা সানফ্লাওয়ার আছে ওইটা দিয়ে দেখি, ওইটাও ভালো লাগে নাই। এবার আমি ভাবলাম একটু ফ্রিজের উপরে দিয়ে দেখি তো কেমন লাগে, বাট ফ্রিজের উপরে ভালোই লাগছিল। ভাবলাম না দেই, মোছামুছিতে ঝামেলা হবে। এবার ফ্লোর রাগটা চেঞ্জ করে নিব। আসলে এই কিচেন ম্যাটটা বেশি দিন হয় নাই আমি কিনেছি, কিন্তু একদমই ময়লা হয়ে গেছে। এই ব্রাউন কালার কিচেন ম্যাটটা কিন্তু খুব ভালো লাগছে আমার কিচেনে। এবার যে ছোট সানফ্লাওয়ারগুলো আছে ওগুলা ট্যাগগুলো আমি সব কেটে নিব। ক্যাবিনেটের যে ওয়াল আছে ওই দেয়ালে আমি একটা ছোট বাস্কেট ঝুলিয়ে দিব একটা অ্যাডিসিভ হুক দিয়ে। তার মধ্যে আমি এই ফ্লাওয়ারটা ঝুলিয়ে রাখবো। আপনারা অনেকেই আমাকে বলেন যে আমার পছন্দ খুব ভালো লাগে আপনাদের, বাট আসলে আমার নিজের একটা কোনো কিছু পছন্দ করতে অনেক প্যারা হয়। কোনো কিছু আমার সহজে ভালোই লাগে না। আর আমার মাথার মধ্যে যেটা থাকে সেটাও আমি কাউকে বুঝাতে পারি না। এই কারণে আমার কোনো কিছু তেমন কেনাও হয় না।
আমার কোনো কিছু ভালো না লাগলে সেটা কিন্তু আমি কিনি না, ভুলেও না। আর যে জিনিসটা আমার দরকার, প্রয়োজন প্লাস আমার ঘরটা ক্লামজি করবে না, ওই জিনিসটাই আমি কিনি। এরকম কিউট কিউট মোমেন্ট তৈরি করা আমার খুবই পছন্দের একটা জিনিস। লাইফটা না সবসময় মেস থাকে, নিজেকেই চেষ্টা করতে হবে একটা সুন্দর মুহূর্ত তৈরি করার। তাই আমি সবসময় চেষ্টা করি আমার বাসাটা ছোট হোক আর বড় হোক, সবসময় যে সুন্দর একটা কর্নার করে আমার মন মতো করে থাকতে। বাসাটাই না আমার একটা শান্তির জায়গা। বাসা ছাড়া আসলে আমার বাইরের দুনিয়াটা খুবই ছোট। তাই সবসময় আমি চেষ্টা করি বাসাটা একটু সুন্দরভাবে গুছিয়ে রাখতে। সবকিছু গুছিয়ে নিতে আমার প্রায় রাত হয়ে গেছে, তাই ভাবলাম রাতের রান্নাটা সেরে ফেলি। এখানে আমি চিকেনটা একটু নর্মাল একটা বেসিক মশলা দিয়ে রান্না করে নিব, তবে একটা স্পেশাল স্পাইস আমি তৈরি করব। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা বাটা আর সামান্য জিরা বাটা ভালো মতো ভেজে তারপর লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি একটা আলাদা মশলা বানাবো, তার জন্য দারচিনি, কালো গোলমরিচ, ধনিয়া, জয়ত্রী, কাসুরি মেথি আর কয়েকটা কাজু নিয়ে নিয়েছি। মশলা ভালো মতো কষে যাওয়ার পর আমি চিকেনটা অ্যাড করে দিব, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এবার প্যানে হালকা একটু গরম করে নিব। তারপরে আমি এটা ভালো মতো ব্লেন্ডারে গুঁড়া করে নিব। এটা আমি চিকেনের উপরে দিয়ে দিব, তারপরে হালকা একটু কষিয়ে একটু দুধ অ্যাড করে দিব। আসলে আমার বাসায় বাচ্চা থাকার কারণে একটু এভাবেই রান্না বান্না করতে হয়। নিজের পছন্দের আগে বাচ্চাদের পছন্দের কথাটা চিন্তা করতে হয়। আর এটার মধ্যে আপনারা একটু মরিচ বাটা দিতে পারেন, খেতে খুব ভালো লাগবে, বাট আমি কাঁচা মরিচের ঝাল দিব। আমার 2 বাচ্চারই চিকেন আইটেমটা খুব পছন্দ, তাই আমি চিকেনে একটু চেষ্টা করি ঝালটা একটু কম দিতে, যেহেতু আমার ছোট বাচ্চাটা একদমই ছোট। তো এই ছিল আমার আজকের ছোট্ট ফল ডেকোর ব্লগ। সামনে আমি আরও ফল ডেকোর নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর কিছু আইডিয়াও আপনারা পেয়েছেন নিজের ঘরটা সাজানোর জন্য। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন ডেকোর আইডিয়াটা কেমন লেগেছে। ইনশাল্লাহ আবার দেখা হবে পরের ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।